বাবারে বাবা, যা ঠান্ডা পড়েছে তেমন কিছু না, রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না। মানে মনই চাইছে না যে রান্নাঘরে গিয়ে একটুখানি রান্না বান্না করি। তাই আজ ভাবলাম এমন কিছু বানাই, বেশি ঝামেলাও থাকবে না, কিন্তু খুব তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায়। তো আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম, তাই একটা টাটকা বাঁধাকপি নিয়ে এসেছি। তাই ভাবলাম এই বাঁধাকপিটা একটুখানি রান্নাবান্না করে ফেলি। তবে কি রান্না করব তাই ভাবতে ভাবতে মাথায় এলো এই বাঁধাকপির আজকে ভর্তা বানাই। তবে ভর্তাটা আবার কী দিয়ে বানাবো সেই চিন্তা করতেই মনে পড়লো যে ঘরে তো আছে লটে শুটকি। আজকে এই লটে শুটকিটা দিয়েই বাঁধাকপির ভর্তাটা বানিয়ে ফেলি। কি বলুন তো, শীতের রাত তো, আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তাই রাত্রিবেলা একটুখানি যদি এইরকম মুখরোচক শুটকি দিয়ে, লটে শুটকি দিয়ে বাঁধাকপির ভর্তাটা বানাই না, তাহলে একটুখানি গরম গরম ভাতটা খাওয়া যাবে। আর কিছুই লাগবে না, ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এইরকম ঝাল ঝাল করে বানানো লটে শুটকি দিয়ে বাঁধাকপির ভর্তা, তাহলে পুরো খাওয়াটা জমে যাবে। তো প্রথমে বাঁধাকপিগুলো কেটে নিলাম চারফালি করে, তারপরে বাঁধাকপির পাতার ভিতরে দেখে নিলাম যে পোকা টোকা কিছু আছে কিনা। দেখলাম কিছুই নেই, তো ভালো মতো করে একটুখানি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম দুটো টমেটো, আর অল্প একটুখানি জল দিয়ে বাঁধাকপি আর টমেটোটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো ওইদিকে বাঁধাকপি আর টমেটোটা সিদ্ধ হতে থাকুক, আর সেই সময়ের মধ্যে ততক্ষণে আমি এই লটে শুটকিগুলো নিয়ে একটুখানি লেজ পাখনা বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এরপরে কি করব, এই লটে শুটকির মধ্যে ফুটন্ত গরম জল দেবো। 2-3 বার এইভাবে একটুখানি গরম জল দিয়ে দিয়ে ভালো করে শুটকি মাছটাকে ধুয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম লটে শুটকির গা থেকে নোংরাগুলো বেরিয়ে আসছে। আর এদিকে দেখুন টমেটো আর বাঁধাকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। এখন জল ঝরাতে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলেই তারপরে ম্যাশ করে নেব। আর অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে দিলাম সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যেতেই দিলাম 5টা মতো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে 1 সেকেন্ডের মতো একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া, আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজ রসুনটাকে 1 মিনিটের জন্য একটুখানি হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লটে শুটকিগুলো। এরপরে শুটকি মাছটা ভাজার সময় অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। যতক্ষণ না শুটকিগুলো একটুখানি ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর শুটকি মাছগুলো ভাজার সময় না এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি আর বলবো। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন কিংবা পছন্দ করেন তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি হতে চলেছে এটা। যাই হোক, লটে শুটকিগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছিলো। এরপরে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর আপনারা যদি বাঁধাকপি না দেন, আপনারা এইভাবেও একটুখানি শিলের মধ্যে বেটে নিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এদিকে দেখুন সিদ্ধ করা বাঁধাকপি আর টমেটো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর থালার মধ্যে নিয়ে নিলাম। আর প্রথমে কি করলাম, টমেটোর গা থেকে এই পাতলা যে খোসাগুলো আছে এই খোসাগুলো একটুখানি তুলে তুলে ফেলে দিচ্ছি। এগুলো আর ভর্তার মধ্যে থাকলে বাজে লাগবে, তাই একটুখানি তুলে ফেলে দিই। তারপরে কিন্তু এই বাঁধাকপি আর টমেটোটাকে হাতের সাহায্যে একটুখানি ভালো করে মেখে নেবো। আমি আর মিক্সার গ্রাইন্ডারে দিলাম না, পুরো প্লেন হয়ে যাবে। একটু যদি এইরকম রাখা যায় না, তাহলে ভর্তাটা যেন একটু বেশি খেতে ভালো লাগে। তাই জন্য আমি এই হাতের সাহায্যে একটুখানি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। একদম জানেন তো, ভুলেই গেছিলাম, যদি এই বাঁধাকপি আর টমেটো সিদ্ধ করার সময় 2-4টা কাঁচা লঙ্কাও সিদ্ধ করে নিতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, ভুলে গেছি, আর কি করা যায়। তো আপনারা যদি এইভাবে বানান তাহলে 2-4টা মতো সিদ্ধ কাঁচা লঙ্কা সিদ্ধ করে নেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো যাই হোক, এদিকে কিন্তু বাঁধাকপি আর টমেটো ভর্তাটা মোটামুটি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন ওই যে ভেজে রেখেছিলাম লটে শুটকিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এরপরে নিয়ে নিয়েছি মিক্সার জারে, আর এরপরে ঢাকা লাগিয়ে এই লটে শুটকিগুলোকে বেটে নেব। তবে পুরো প্লেন করে বাটবো না, একটুখানি আধ বাটা করে রেখে দিলেই হবে। তো মোটামুটি আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এরপরে শুদ্ধ রান্না করব, চলুন। অন্যদিকে কিন্তু গ্যাসে কড়াই বসে তাতে সর্ষের তেলটা গরম করার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যেতে দিয়ে দিলাম হাতে মেখে রাখা টমেটো আর বাঁধাকপির সেদ্ধটা। এরপরে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দেবো কিন্তু গুঁড়ো করে রাখা লটে শুটকি, বেটে রাখা লটে শুটকি ভাজাটা। যাই হোক, 2-4 মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ওই যে বেটে নিয়েছিলাম লটে শুটকিগুলো, ভালো করে এরপরে মিশিয়ে টিশিয়ে নিয়ে এখন ভাজতে থাকবো। যতক্ষণ বাঁধাকপি থেকে যে জলটা ছাড়বে সেই জলটা না শুকোচ্ছে ততক্ষণ ধরে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। তো আমি এখানে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু লটে শুটকি আর বাঁধাকপির ভর্তাটাকে রান্না করছিলাম। যাই হোক, একটুখানি 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, হালকা হালকা ভেজে নিয়েছি। এরপরে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি আন্দাজ মতো নুনটা টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটুখানি চিনি। বেশ, আবারও কিছুক্ষণের জন্য এইভাবে ভেজে নিতে হবে। মোটামুটি এখানে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট মতো ভর্তা রেডি হতে সময় লাগবে, কারণ এখনও অবধি কিন্তু বাঁধাকপি থেকে যে জলটা ছেড়েছিল সেই জলটা ভালো মতো শুকায়নি। তাই সমানে এক নাগাড়ে আমি এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে না এই বাঁধাকপির ভর্তাটাকে ভেজে নিচ্ছিলাম। দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, বাঁধাকপির ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর নামানোর
আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন শীতকাল তাই একদম কিপটেমি করিনি, বেশি করে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিলাম। মোটামুটি গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই লটে শুটকি দিয়ে বাঁধাকপির ভর্তা রেডি হয়ে গেছে। আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছিল, কি বলবো বন্ধুরা। দেখুন, দেখেই বুঝতে পারছেন মানে ভর্তাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো যাই হোক, ভর্তা রান্না তো হয়ে গেছে, এরপরে আমি তুলে প্লেটের মধ্যে রেখে দেবো। আর ওদিকে কিন্তু আমি গরম গরম ধোঁয়া ওঠা ভাত মানে রেডি করে নিয়েছি, রান্না করে ফেলেছি। এখন শুধু খাওয়ার পালা। নেব গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে এইরকম গরম গরম লটে শুটকি দিয়ে বাঁধাকপির ভর্তা। আর শুটকি মাছ তো খুবই প্রিয় আমাদের। যাই হোক, মাছ মাংস না থাকলেও না, এই শুটকি মাছ দিয়ে আমরা কাজ চালিয়ে দিই। শীতকাল মানে এইরকম একটুখানি লটে শুটকি, মানে যে কোনো শুটকি মাছ হলেই একটুখানি হবে। তো যাই হোক, আমি তো বেড়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর ভাতের পাশে নিয়ে নিলাম আমার হাতে বানানো লটে শুটকি দিয়ে বাঁধাকপির ভর্তা। দারুণ হয়েছিল খেতে।